হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোন কেনার বাজেটটি হয়ে থাকে মাত্র 14 থেকে 15,000 টাকার মধ্যে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমরা মাত্র 14,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে একটি গেমিং ডিভাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যেখানে আপনারা খুবই ভালো ক্যামেরা সেটআপও কিন্তু পেয়ে যাচ্ছেন, সাথে ভালো ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্সও কিন্তু পেয়ে যাচ্ছেন। কথা বলছিলাম টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটিকে নিয়ে। স্মার্টফোন কিন্তু লঞ্চ করা হয়েছে প্রায় 4 মাস আগে, কিন্তু 4 মাস পরও স্মার্টফোন এখনো পর্যন্ত কিন্তু মার্কেট পেয়ে চলেছে। ফোনটির হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোন ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের হেলিও G81 এর গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা এবং 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো 14,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি বর্তমান প্রাইস কত, সমস্ত কিছু আজকে রিভিউতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে কিন্তু রাউন্ড শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। মাত্র 14,000 টাকা প্রাইস সেগমেন্টে যে মিডল পাঁচল ক্যামেরা দিয়েছে, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটি পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং 3D স্পিকার। এখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকারের সুবিধা পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে স্মার্টফোনটিতে। স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি HD প্লাস রেজুলেশন, একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা। তো যেহেতু এখানে HD প্লাস থাকছে, ফুল HD থাকছে না, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেসটি কিন্তু আপনি ঘাটতি ফিল করবেন এবং ব্রাইটনেসও কিন্তু খুবই কম পাবেন। তবে এখানে কিন্তু 120 হার্জের কিন্তু রিফ্রেশ থাকছে, যেটা আহামরি খুব একটা বেশি কাজের না, যেহেতু HD প্লাস থাকছে ডিসপ্লে। ফুল HD প্লাস হলে অবশ্যই 120 হার্জের রিফ্রেশ রেট এটি ভালো কাজ করতো, বাট আমি বলবো এখানে 120 হার্জ না দিয়ে যদি ফুল HD প্লাস দিতে অবশ্যই একটু কাজের কিছু হতে পারতো। স্মার্টফোনের পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা। মিডিয়াটেকের হেলিও G81 এর একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালি G52। মিডিয়াটেকের হেলিও G81 এটি কিন্তু একদমই চিপ লেভেল একটি চিপসেট। যারা ফ্রি ফায়ারের মতো গেমস গুলো লো গ্রাফিক্সে খেলতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন, তবে পাবজির মতো ভারী ভারী গেমস গুলো কিন্তু এই স্মার্টফোন দিয়ে একদমই খেলা যাবে না। এই বিষয়টি কিন্তু মাথায় রেখে আপনি স্মার্টফোনটি পারচেজ করবেন। এই স্মার্টফোনটি আপনারা পাবেন 3টি র্যাম নম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh বিশাল ব্যাটারি দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেহেতু মিডিয়াটেকের প্রসেসর খুব একটা বেশি আসলে ব্যাটারি বার্ন করবে না, তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন অন টাইমে ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং স্মার্টফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটি বর্তমান 6/128GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালি কিন্তু 14,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু কিনতে পারবেন। তো 14,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে কোন স্মার্টফোনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু ভিডিও আপলোড করার ট্রাই করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।